তো আজকে আমরা চলেছি আসল দুর্গাপুজোতে, অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোতে বেড়াতে। আমরা প্রথমেই যাব নিউ আলিপুরের হাজরা পরিবারের পুজোতে। তো আমরা চলে এসেছি নিউ আলিপুরের হাজরা পরিবারের বাসন্তী দুর্গাপুজোতে। এখানে খুব বড় করে এই পুজোটি হয়। পুরাণ মতে বাসন্তী দুর্গাপুজোই হচ্ছে আসল দুর্গাপুজো। বলা হয় সুরত রাজা দুর্গাপুরের গড় জঙ্গলে প্রথম এই সময়ে এই দুর্গাপুজো শুরু করেন। পরে কালক্রমে অকাল বোধনের দ্বারা এই দুর্গাপুজোটি আবার পালিত হয় শরৎকালে। কিন্তু পুরাণ মতে এই বাসন্তী দুর্গাপুজোই হচ্ছে আসল দুর্গাপুজো। প্রাচীন সময়ে চাষবাসের পর যখন প্রত্যেকটি পরিবারে অন্ন এবং প্রাচুর্যে ভরে থাকত, ঠিক তারপরেই এই সময়ে সেই ফলমূল ইত্যাদিকে নিয়ে কলাবউকে পুজো করা হতো, যেটি আমরা আসল দুর্গা দেবী বলে জানি। তো এই দেখুন, আপনাদের মায়ের মূর্তিটি দেখাচ্ছি, মায়ের স্বরূপটি। কি সুন্দর মায়ের রূপ। এখানে আপনাদের জুম করে দেখায়। আর এবার এখান থেকে আমরা অন্নপূর্ণা পূজার ওখানে যাব। লেক কালীবাড়ির ওখানে, লেক কালীবাড়ির বাসন্তী দুর্গা পুজো হয় এবং তারই ঠিক অপোজিট সাইডে অন্নপূর্ণা পুজো হয়। আমরা পৌঁছে গেছি লেক কালীবাড়ির এখানে বাসন্তী দুর্গা পুজোতে। আর এই হচ্ছে এখানে মূর্তি। মায়ের অবয়বটি এখানে খুব ছোট কিন্তু খুবই সুন্দর। আপনাদের জুম করে আমি মায়ের মুখটি দেখাচ্ছি। এরপর আমরা যাচ্ছি ঠিক অপোজিট সাইডের পার্কটিতে। এখানে মায়ের অন্নপূর্ণা রূপটিকে পুজো করা হয়। খুব বড় করে এখানে অন্নপূর্ণা পুজো হয়। যেমনটা আমি বলেছিলাম যে প্রাচীনকাল থেকে এই অন্ন এবং প্রাচুর্য রূপে এই মায়ের পুজো করা হয় এবং সেই জন্য এই সময় বাসন্তী দুর্গা পুজোর সাথে অন্নপূর্ণা পুজো করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বামা খ্যাপাকে, বামা খ্যাপার একটি স্বরূপ এখানে তৈরি করে রাখা হয়েছে, যেটি পার্কে সবসময় থাকে। এটি শুধু পুজোর জন্য স্পেশালভাবে তৈরি করা নয়, এটি সবসময় এখানে থাকে। চলুন আমরা আরেকটু আগের দিকে এগোবো। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন, চারপাশটা একদম পুজো পুজো রব। এই বাসন্তী দুর্গা পুজো এবং অন্নপূর্ণা পুজো সব জায়গায় হয় না, কিন্তু এই সময়ও আপনি ঠিক অকাল বোধনের দুর্গাপুজোর মতনই ফিল পাবেন যদি এইসব জায়গাগুলোতে আসেন। আর এই দেখুন মায়ের মূর্তিটি, মায়ের অন্নপূর্ণার স্বরূপ। শরতের পর বসন্তেও আমরা মায়ের আগমন অনুভব করতে পারি।
এই পুজোটি দেখার পর আমরা আরেকটি পুজো দেখে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য পুজো উপভোগ করুন। জয় মা দুর্গা।